ব্রোজ সালাম আলাইকুম। একটা বিশেষ ব্লগে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। কাহিনী যেটা হয়েছে, একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে আপনাদের বাইম হাসানিকে আজকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। শুধুমাত্র ইনভাইটেশন না, সেখানে একটা ক্যাটাগরিতে আমাকে নমিনেশনও দেওয়া হয়েছে। যদিও যে ক্যাটাগরিটার মধ্যে নমিনেশন দেওয়া হয়েছে, আই ডোন্ট রিয়েলি থিঙ্ক আমি ওই ক্যাটাগরিতে বিলং করি। তারপরেও দিস ইজ এ গুড নিউজ ফর দ্য কমিউনিটি। কারণ আমরা যারা মোটো এনথাজিয়াস্ট আছি, মোটো ট্রাভেলার আছি, তারা আস্তে আস্তে রেকগনিশন পাচ্ছে। আর বিস্তারিত বলতেছি একটু পরে। এখন আমাকে প্রোগ্রামের দিকে যাইতে হবে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা 6টায়, এখন 5:30। আমি এখনও এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথাবার্তা বলতেছি। সময় কম, দূরত্ব বেশি। চলেন আমরা রওনা দিই। যদিও কন্টেন্ট ক্রিয়েটরদের এই ধরনের অ্যাওয়ার্ড শোকে আমি খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করি না, আবার কখনো কোনো অ্যাওয়ার্ড পাবো এটা চিন্তা করে কখনোই আমি কন্টেন্ট বানাইনি। কেন, সেটার অ্যান্সার একটু পরে আপনাদেরকে দিচ্ছি। আগে চলেন আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আপনার পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছি। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কালকে আপনার ভিডিও দেখছি আসলে। ভিডিও প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে নাকি? আমাদের এক্সপেরিয়েন্স জোনটা ওপেন আপাতত। আমাদের হলটা এখন বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, তো এক্সপেরিয়েন্স জোনটা একটু এনজয় করেন ভাইয়া। ঠিক আছে। আমি যে কোনো প্রয়োজন ভাইয়া লেট মি নো। এবং আজকে আমার সাথে আসছে হচ্ছে আমার বন্ধু ইমরান। সে ভিডিও ধরবে যদি আমি পুরস্কার পাই, ইনশাআল্লাহ জুম করে ধরবে স্টেজে যখন যাবো। ফার্স্ট পুরস্কার আসলে ইনফ্লুয়েন্সার ফেস নামে এই প্রোগ্রামটা আয়োজন করতেছে মার্বেল বিইউ নামে একটা প্ল্যাটফর্ম। তারা লাস্ট কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা আয়োজন করে আসতেছে এবং এটা হচ্ছে তাদের সিজন 4। এবং বলতে পারেন হচ্ছে এটা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার। এটা আসলেই ডাউন ভাই, এটা খেলছি আসলেই ডাউন। Oh no! আর লাভ দিতে হবে না। অ্যান্ড দ্য পুরস্কার গোজ টু ভাই মোহাম্মদ সানি। সে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস জিতে নিছে এসএমসির, যেটা আমার খুব পছন্দের জিনিস। পুরস্কার পাই আর না পাই, অলরেডি কিন্তু আমি উইনার। বাড়া থেকে 5:30 যখন বেরোচ্ছিলাম তখন বলতেছিলাম যে লেট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন 8টা বাজে, এখনো প্রোগ্রাম শুরু হয় নাই। এই তো এখনো প্রিপারেশন চলতেছে। আর আমার সাথে যারা নমিনেটেড হয়েছে, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, একটাও আসে নাই। শুধুমাত্র পাইছি হচ্ছে আমি মাঝদাক বাইরে, সেও তাও স্পেশাল গেস্ট হিসাবে আসছে। বুঝলাম না বাকিগুলো কই গেল। একটু আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে আমার সাথে মাজদাক ভাই ছিল, মাজদাক ভাই চলে গেছে। ওয়েট করতেছিল কখন মোটো রিভিউয়ারের যে ক্যাটাগরি সেটা আসবে, আর আরেকজন ওয়েট করতেছে মানিক, সেও ওয়েট করতেছে কখন সেটা আসবে। সেটা দেওয়ার পরে সে চলে যাবে, কিন্তু যদি দেরি হয় তাহলে না দেখে চলে যাবো ভাই। আরে কেউ সাপোর্টার আর কেউ রইলো না, একা হয়ে গেলাম। টোটাল 27টা ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হচ্ছে, যে জিনিসটা ডেফিনেটলি একটা ভালো জিনিস। কেন সেটা এক্সপ্লেন করি আপনাদের কাছে। বাংলাদেশে আগে এক সময় কন্টেন্ট ক্রিয়েশন মানেই ধরা হইতো ফানি ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও আর হচ্ছে রোস্ট ভিডিও। কেউ একজন যদি নতুন করে ইউটিউব চ্যানেল খোলে তাহলেই এই 3 ধরনের কন্টেন্টের এক ধরনের কন্টেন্ট সে আপলোড দিত। এর বাইরে কোনো ধরনের কন্টেন্ট আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জনরাতে ছিল না। এখন ওভার দ্য টাইম অনেক নতুন নতুন জনরা অ্যাড হচ্ছে, মানে বুঝতেছেন 27টা ক্যাটাগরি, যার মানে হচ্ছে ভার্সেটাইল লেভেলের কাজ এখন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে হচ্ছে। অনেক অনেক জনরা, অনেক অনেক নিশ নিয়ে মানুষজন কাজ করতেছে। হ্যাঁ, এখানে অনেকজনকে পুরস্কার দেওয়া হয়েছে, এমন হয়েছে যে আমি চিনি না, আবার এমন হইতে পারে যে আমাকে অনেকে চিনে না। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকেই যার যার ইন্টারেস্টেড জিনিসগুলো দেখে অভ্যস্ত, বা ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে ওই জিনিসগুলো দেখতে পছন্দ করি যেগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড ফিল করি। এবং দুর্জয় পাইছে ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটর্স, এবং ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটর্স গট অ্যাওয়ার্ড। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা সাপোর্টার হারাচ্ছে, চলে যাচ্ছে।
যাও, আল্লাহ হাফেজ। Wellbeing category গুড বাই, ভালো থেকো। brought to you by Merit. তোমার নমিনেশন আসবে না? The nominees are Nazia Hassan. Motor Review category brought to you by Omoda and Jaheko. The nominees are Rider Sana, MSI Vlogs. Next year, Sunny Giri, All right, আমরা একটু Outsider. let's wait. পুরস্কার কে পাবে সেটার আগে আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই। গত বছর ঠিক এই প্রোগ্রামটার মধ্যেই, মানে সিজন 3-তে ঠিক এই ক্যাটাগরিতেই আমাকে নমিনেশনে জায়গায় দেওয়া হয় নাই। Any guesses, guys? This is a huge industry, and I think English are completely different. Any guesses? Okay, a lot of names, and the winner is. And the winner is This is my favorite, Sanigiri! Congratulations, Sanigiri! And the Jora Haskali Vajak, this man has been creating some amazing content. Congratulations! এটাও vlog হবে, এটাতেও 2 million views. That's a good way of doing it. That's a very good way of doing it. Also make sure আপনি ওনাদের t-shirt কিনবেন. He has launched his own brand. Congratulations. Thank you. খবর? আরে কই গেল ক্যামেরাতে আমার রেখে চলে গেল। বলো। আমি হচ্ছে আগে থেকে শিওর ছিলাম যে লুকটা কি, লোকটা কি? মানে লুকটা কে এই অট্টা বাচ্চা আমি আগে থেকে শিওর ছিলাম, মানে কনফিডেন্স ছিলাম, আমার কোনো দ্বিধা ছিল না। কেন ছিল না ভাই, কে আউটপুটটা বেশি কে দিতেছে। ও আচ্ছা, সানি ভাই থেকে আসছে, মানে আপনার ক্যাটাগরি আশা করেন সানি ভাই। আরে এবং আমার আরও একজন ফেভারিট ক্রিয়েটর, সেও হচ্ছে পেয়ে গেছে। কংগ্রাচুলেশন ব্রো। থ্যাংক ইউ ভাই, আমারও ফেভারিট অনেক ক্রিয়েটার, অ্যান্ড ওনার যে অ্যাডভেঞ্চারগুলো লাগে, যে জার্নিগুলো লাগে, এটা বেশি ভালো লাগে আমার কাছে। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অসাধারণ লাগতেছে। সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলো আমরা টিভিতে দেখে আসতাম ছোটোবেলা থেকে, এখন বড় হয়ে গেছি, এখন নিজে পাচ্ছি। অসাধারণ ফিলিংস। এই ক্যাটাগরিতে আসলে আমি মোটো রিভিউ ক্যাটাগরিতে পড়ি না, বাট স্টিল আই লাভ মোটরসাইকেল, আই এম মোটো এনথাজিয়াস্ট, সেই হিসাবে হয়তো আমাকে মোটো রিভিউ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। বাট দিস ইজ ফর অল দ্য মোটো এনথাজিয়াস্ট যারা অনেক বেশি আন্ডার রেটেড বাংলাদেশে, কারণ হচ্ছে বাংলাদেশে সিসি লিমিটের একটা ক্যাপ দেওয়া আছে। সো যার কারণে আমরা মোটর রিভিউর এনথাজিয়াস্ট হয়ে অনেক হায়ার সিসির বাইক আমরা চালাতে পারি না বাংলাদেশে। বাট ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে হয়তো সেটা উঠে যাবে, আস্তে আস্তে আমরা রিকগনিশন পাচ্ছি। ভাইয়ের অর্জন হচ্ছে কত 5 বছরের পরিশ্রম। হ্যাঁ, 5 বছরের পরিশ্রম, এটা মাত্র শুরু। আরও অনেক কিছু হবে যেগুলো আপনারা ব্লগে দেখবেন, কিন্তু আম ভেরি হ্যাপি ফর হিম। বাট আমার শুরুর থেকে জার্নি তো ওরা দেখতেছে, কারণ হচ্ছে শুরুতে যখন শুরু করেছিলাম এরা খুব আশি ঠাট্টা করতো আমার নিয়ে। হ্যাঁ, সেটা তো করবো, প্রচুর পচাইছে আমারে। আমরা যদি পচানি না দিতাম তুই কি এখানে আসতে পারতি? টকিং লাইক All credit এক্স, goes to us. টকিং লাইক এক্স। আমি যদি না ছেঁকা দিতাম। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, উদ্দেশ্য একেবারে সিম্পল ছিল, টু এক্সপ্রেস মাই সেলফ, টু এক্সপ্রেস মাই স্টোরিজ, টু এক্সপ্রেস মাই ফিলিংস, টু এক্সপ্রেস মাই থটস, অথবা আমার এক্সপিরিয়েন্সগুলো আমি রেকর্ড করে রাখবো। এতে সুবিধা হবে কি, আমার মতো করে যারা চিন্তা করে সেই মানুষগুলোর সাথে আমি সহজে কানেক্ট হইতে পারবো ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মগুলোর থ্রুতে। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আমার একটা লাইফ ডকুমেন্টারি টাইপ হয়ে গেল আর কি। 5 বছর পরে গিয়ে আমি যখন এই ভিডিওটা দেখব, তখন আমি চিন্তা করব, আচ্ছা আমি এভাবে চিন্তা করতাম, আমি এভাবে আমার এক্সপিরিয়েন্সগুলো এনজয় করতাম। সো এটা আমার জন্য একটা স্মৃতির ভাণ্ডার। আপনারা যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন, আপনারা কখনোই কোনো অ্যাওয়ার্ডের জন্য ভাই কন্টেন্ট ক্রিয়েশন করেন না, আপনারা করেন ফর ইউর সেলফ, ফর ইউর স্যাটিসফ্যাকশন। আপনারা যদি প্যাশনেট ফিল করেন, তখনই শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনে আসে। অ্যাওয়ার্ড শোগুলো নিয়ে আমার অভিযোগ আছে একটা ছোট্ট জায়গায়, সেটা হচ্ছে যে এখানে আসলে কম্পেয়ার করা হয়, আপনাকে অন্য আরেকজনের সাথে কম্পেয়ার করা হবে, ভিউজ, নাম্বারস, এই জিনিসগুলো দিয়ে কম্পেয়ার করা হবে। কিন্তু আপনি এখানে আসছেন বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছেন কখনোই কম্পেয়ার্ড হওয়ার জন্য না, আপনি আসছেন টোটালি টু এক্সপ্রেস ইয়োর সেলফ। আর অ্যাওয়ার্ড
পাইছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। আপনারা যেই ইনরমাস ভালোবাসা দেখাইছেন সেটাতে আসলে কমেন্ট সেকশনে ঢুকেই আর কি ওই মার্বেলের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে ঢুকে আমাদের ক্যাটাগরিতে ঢুকে বোঝা যাচ্ছিল যে এবার আমি হয়তো পাচ্ছি, যার কারণে বাকিরা অ্যাটেন্ডই করে নেয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট। এখন এটা বলি যে একটা অ্যাওয়ার্ড থাকা কি আমার জন্য ইম্পর্টেন্ট ছিল কি না? ইম্পর্টেন্ট ছিল না, বাট আপনারা যেহেতু ভালোবাসছেন সেহেতু এটা নিয়ে আসা দরকার ছিল। আর দ্বিতীয়ত আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝবেন, 2022-এর আগে আমরা সবাই মিলে চাচ্ছিলাম না যে মেসির হাতে ওয়ার্ল্ড কাপটা থাকুক, মেসি ডিজার্ভ করে একটা ওয়ার্ল্ড কাপের। মেসির হাতে যদি ওয়ার্ল্ড কাপ না থাকতো তাহলে কি খুব বেশি একটা কিছু আসতো যেত? অলরেডি ধরেন আমরা জানি হি ইজ দ্য গোট, তারপরেও আবার ধরেন এখন রোনাল্ডোর ক্ষেত্রেও সেম কথা, হি ইজ দ্য গোট, উই নো, বাট স্টিল আমরা মনে করি না তার একটা ওয়ার্ল্ড কাপ থাকা দরকার। এখন পায়মো সানির জন্য এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ আছে, না থাকলে খুব বেশি সমস্যা হইতো না। অলরেডি আই হ্যাভ এনাফ লাভ ফ্রম ইউ গাইস। থ্যাংক ইউ। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ অবশ্যই, ভাই তো আই চ্যানেলে ঢুকে গেছে। একটা ট্যাবলেট দিবেন না, এটা জিজ্ঞেস করেন কিসের? কিসের? হিউমারের, ডেফিনেটলি।